নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। উমরাংশুতে কয়লা খনি কাণ্ডের মূল সর্দারকে প্রতিবাদে ধর্মঘট কংগ্রেসের। সিদ্দিক আহমেদ অগপথে যাচ্ছেন, জানালেন নিজে। কাটিগড়ার কান্দিগ্রামে যুবতীকে ধর্ষণ করে খুন, ৮ জনের বিরুদ্ধে মামলা। হাইলাকান্দিতে মুদি দোকান থেকে উদ্ধার বৃহৎ পরিমাণ হেরোইন, জাল নোট। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ডিমা হাসাওয়ের উমরাংশুতে কয়লা খনি কাণ্ডের প্রতিবাদে গোটা অসমের সঙ্গে আজ শিলচরেও অবস্থান ধর্মঘট পালন করে কংগ্রেস। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। গত ৬ জানুয়ারি থেকে কয়লা খনিতে নিখোঁজ একাধিক শ্রমিক। এ পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার হলেও বাকিরা এখনও নিখোঁজ। অবৈধভাবে কয়লা খননের মাস্টার মাইন্ডকে শনাক্ত করে প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, উমরাংশু কয়লা খনিতে বৃহৎ সিন্ডিকেট গড়ে উঠেছে। সেখানকার ডিসি এবং এসপিকে বরখাস্তের দাবি জানিয়েছে কংগ্রেস। যে অতিশয় দুঃখের ব্যাপার, গত ৬ জানুয়ারি ডিমা হাসাও জেলার উমরাংশু ৩ কিলোতে আজকে অবৈধভাবে কয়লা খননের ফলে ২০ জন শ্রমিক এখানে বর্তমানে এই রেড হোল মাইনিং এর জন্য আজকে ২০ জন শ্রমিকের এখন পর্যন্ত কোনো ধরনের হদিশ পাওয়া যাচ্ছে না। এদেরকে উদ্ধার কার্য যেভাবে আসাম সরকার চালিয়ে যাচ্ছে তা অতিশয় নিম্নমানের। এখন পর্যন্ত আজকে প্রায় ৪ দিন যাওয়ার পর একজনকে নিঃস্ব দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খোঁজ নেই। আজকে আমাদের প্রশ্ন হলো যে আজকে আসাম সরকার ক্ষমতায় আসার পর থেকে ওনারা বলেছিলেন যে দুর্নীতিতে শূন্য সহনশীলতা, তাহলে আজকে এত বড় বড় দুর্নীতি হচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? আজকে যে উমরাংশুতে অবৈধভাবে কয়লা খনি চলছে সেটা আজকে কে চালাচ্ছে? আমাদের প্রশ্ন হচ্ছে সেটার মাফিয়া কে? আজকে আমরা সবাই জানি যে নর্থ ইস্ট ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের যিনি সিএম দেবদুলাল গানলুকা, ওনার পত্নী কণিকা উদয় নামে এই অবৈধভাবে এখানে খনন কার্য চলছে। এইসব আজকে এ ধরনের সিন্ডিকেট নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী চুপ হয়ে বসেছিলেন? আজকে যখন কয়লার খনিতে আজকে এইভাবে ২০টা শ্রমিক যখন এখানে প্রায় নিখোঁজ অবস্থায় যখন খবর এসছে, যখন এই কয়লা খনন কার্যে গিয়ে আজকে ২০ জন শ্রমিকের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিনের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সেবা দল ইয়ং ব্রিগেডের সহসভাপতি নুরুল ইসলাম বরভুইয়া, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সুজন দত্ত, সঞ্জীব রায়, সীমান্ত ভট্টাচার্য, ফরিদা পারভিন সহ অন্যান্যরা। যে ঘটনা হয়েছে যেটা মিসবাউল ইসলাম লস্কর সাহেব বলেছেন, আরও যারা অন্যান্য বক্তব্য বলেছেন, সত্যি কথা। যেখানে যে প্রদেশে বেআইনিভাবে কাজ চলছে, এই প্রদেশে আজকে মুখ্যমন্ত্রী জানেন না, কোনো মানুষ জানেন এটা কী ধরনের কথা। জানেন সবাই, শুধু আসাম নয়, দিল্লিতেও জানে যে এখানে অবৈধ ব্যবসা চলছে। আজকে এই অবৈধ ব্যবসার জন্য আজকে সাধারণ শ্রমিকের প্রাণ যাচ্ছে, অনেকে অনেক অসুবিধা। দেবলাল গার্লসার স্ত্রী সবাই জানে উনি এই ব্যাপারে জড়িত। অর্থাৎ যেখানে রক্ষকই ভক্ষক, সেখানে এই ডিমা হাসাও থেকে আর কি আমরা আলোচনা লাভ করতে পারি। সবচেয়ে দুঃখের ব্যাপার, মুখ্যমন্ত্রী বলছেন উনি কিছু জানেন না। যদি মুখ্যমন্ত্রী জানেন না, তাহলে এত বড় ঘটনা কীভাবে হচ্ছে? মাইন্স অ্যান্ড মিনারেল মিনিস্টার নতুন হয়ে উনি সেখানে গেছেন, ভালো কথা। কিন্তু যে লোকগুলা আজকে এত কষ্ট করে একজনের প্রাণ গেল, আরও বাদ বাকি লোকের কোনো খবর নেই, সেইগুলা ব্যাপারে বর্তমান আসাম সরকার একটা উচিত তদন্ত হওয়া উচিত। ভূপেন বরা সহ সবাই বলেছেন, এবং এটা দিল্লি সহ সবাই এটা ভালোভাবে যদি তদন্ত না হয়, তাহলে এই লোকের যারা প্রাণ যাবে সেটার কোনো মূল্য থাকবে না। এটা আমাদের বিশেষ অনুরোধ, যেভাবে হোক এটা একটা বিরাট তদন্ত করে সমস্ত জিনিসের ৯-৬ সব বের করতে হবে এবং
এটা না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা হবে। উমরাংশুতে কয়লা খনি কাণ্ডের প্রতিবাদে আজ শ্রীভূমিতেও অবস্থান ধর্মঘট পালন করল কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে ইন্দিরা ভবনের সামনে অবস্থান ধর্মঘটে বসেন কংগ্রেসীরা। কয়লা সিন্ডিকেটের মাস্টার মাইন্ড কে শনাক্ত করার দাবিতে সোচ্চার হন কংগ্রেস কর্মীরা। নিশ্চয়ই অবগত আছেন যে গত 6 জানুয়ারি ডিমা হাসাও উমরাংশুতে অবৈধ কয়লা খনিতে আটকে পড়ে অনেক শ্রমিক এখানে মৃত্যুবরণ করেছেন এবং উদ্ধার কার্য এখন পর্যন্ত চলছে। আজকে একটা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকারের প্রত্যক্ষ মদদে দীর্ঘদিন থেকে সেখানে একটা অবৈধ কয়লা খনি চলছে এবং সেই অবৈধ কয়লা খনিতে অনেক শ্রমিক আটকে পড়েছে। ইতিমধ্যে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজকে এই কয়লা খনির অবৈধ কয়লা খনির সর্দারকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে সেটা আজকে প্রশ্ন করেছি। আমাদের ফেস্টুনে লেখা আছে যে অবৈধ কয়লা খনির সর্দারকে তাকে বের করতে হবে। আমরা মনে করি যে এই অবৈধ কয়লা খনির প্রত্যক্ষ মদত করে আসছেন আসামের বর্তমান যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন উনি। আজকে আমার রাজ্যিক সভাপতি ভূপেন কুমার বরা মহাশয় পরিষ্কার ভাষায় বলেছেন যে একটা বৈধ সরকার একটা রাজ্যে থাকার পর এইভাবে দীর্ঘদিন থেকে কিভাবে একটা অবৈধ কয়লা খনি রাজ্যের মধ্যে চলতে পারে। অগপতে যাবেন কংগ্রেসের নিলম্বিত বিধায়ক সিদ্দিক আহমেদ। পঞ্চায়েত নির্বাচনের পর তিনি অগপতে যাবেন বলে জানালেন। তিনি বলেন, কংগ্রেস তো নয়, বিজেপিতেও যাব না, এখন রইল অগপ, তাই অগপতেই যাব। সামগ্রীর গুণগত মান আরও সমৃদ্ধ করতে এসএইচটি মহিলাদের পরামর্শ দিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন শিলচর সিএমটিসি ভবনে অসম ভোগালী পৌষ মেলার উদ্বোধন করে এমন পরামর্শ দেন পরিমল। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট কাছাড় এবং ASRLM এর যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী চলবে এই মেলা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। এই যে পৌষ মেলা বলেন বা অহমী ভোগালী মেলা বলেন কেন, এই জন্যে যে আমরা যারাই এই মেলায় অংশগ্রহণ করব, আমরা বেশিরভাগ বা সবাই আমরা বিভিন্ন দিক থেকে আমরা রিপ্রেজেন্ট করি। আমি লক্ষ্য করেছি এখানে 15টা ব্লকের 30টা স্টল হয়েছে। এই স্টলগুলো তাদের নিজের প্রোডাক্ট নিয়ে এসছে, কিছু শোকেস করার জন্য, লোককে দেখানোর জন্য, কিছু বিক্রি করার জন্য। আমি কিছু পারচেজও করেছি এখান থেকে, আর আমার খুব ভালো লেগেছে। ভারতবর্ষ এমন একটা জায়গায় থমকে দাঁড়িয়েছিল। আপনারা বুঝতে পারবেন বলে বলছি, আমাদের এই দেশে, আমাদের দেশের সময় বিদেশে সোনা বন্ধক দিয়ে দেশ চালাতে হয়েছে। এই সাধারণ যারা আমরা কর্মচারীরা কাজ করি, আমাদের বেতন দিতে পারেনি, বেশি দিনের কথা না। ভারতবর্ষের অর্থনীতি ওই জায়গায় পৌঁছে গিয়েছিল। প্রতি বছরের মতো এবারও পৌষ পার্বণ মেলার আয়োজন করল পারফেকশন গ্ল্যাম গ্রুপ শিলচর। এদিন মেলার উদ্বোধন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী। 3 দিনের এই মেলায় মহিলাদের হাতে তৈরি নানা সুস্বাদু খাবারের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের পোশাক এবং বিভিন্ন সামগ্রীর সম্ভার। মহিলা পরিচালিত এই মেলায় 20টি স্টল খোলা হয়েছে। আগামী 12 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। আজকে যে এক্সিবিশনটা পারফেকশন স্টুডিও হচ্ছে এবং ওরা প্রতি বছরই করে থাকে। তো অ্যাকচুয়ালি এটা মেয়েদের প্রমোশন করার এই কাজটা বহু দিন ধরে, যে শুধু এক্সিবিশন দিয়ে না, ও বহু দিন ধরে নানানভাবে মেয়েদের প্রমোশন করে যাচ্ছে। এবং এখন যে নিয়েছে যে ক্ষুদ্র শিল্প বলে যে জিনিসটা, সেই ক্ষুদ্র শিল্প হাতের যা সম্ভব হচ্ছে তা দিচ্ছে এবং বাইরে থেকে কাপড় এনে বিভিন্ন রকমের এনে, যে কাপড়গুলো দোকানে 4,500-5,000 টাকা, এখানে 1200, 1400, 1500, খুব বেশি হলে 2000 এরকম হয়।
তো যাই হোক, আমি ওদের একটা গাইডেন্স দেবো, মামনিকে বলবো আমি যে এই যে ক্ষুদ্র শিল্পের জন্য এখন গভর্নমেন্ট করেছে এমএসএমই, যেটা করেছে এমএসএমই এবং উদ্যম, এই দুটো সার্টিফিকেটটা করে রাখলে এই যে এক্সিবিশন গুলো করে গভর্নমেন্ট থেকে ফান্ড দেয়। একটা এসএসজি গ্রুপ হয়ে গেল, এসএসজি গ্রুপ এখন হিউজ হেল্প করছেন গভর্নমেন্ট। কাছাড় অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক তথা শিলচর অটো মালিক সংস্থার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক শিলচর শিব কলোনির রঞ্জিত সাহা আর নেই। গতকাল রাতে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 54 বছর। দীর্ঘদিন থেকে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। রেখে গেছেন স্ত্রী এবং 2 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাছাড় অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য সহ অন্যান্যরা। অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আজকে ভোর 3:55 আমাদের অল কাছাড় অটোরিকশা অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেশন কমিটির জেনারেল সেক্রেটারি, অন্যতম জেনারেল সেক্রেটারি এবং দীর্ঘদিনের শিলচর অটোরিকশা মালিক সংস্থার জেনারেল সেক্রেটারি শ্রী রঞ্জিত সাহা আজকে অকাল প্রয়াণে গিয়েছেন। ওনার কালকে রাত্রে হঠাৎ শরীরটা খারাপ করে, শরীর খারাপ করার পরে উনিকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। তারপর মেডিকেলে 3:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি এই অটো চালিয়ে অটো শ্রমিক রঞ্জিত সাহা 2টা মেয়ে এবং একজন তার বিবাহিত স্ত্রী রেখে অকাল প্রাণে মারা গিয়েছেন এবং ওনার মা আছেন, বর্তমানে 2 ভাই আর মা আছেন। আমরা ওনার বাড়িতে গিয়েছি, শ্মশানও গিয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের প্যাথেটিক জিনিস। আমরা এটাই দুঃখিত, আগে দিয়ে ওর মেয়েগুলার কীভাবে পড়ালেখা করবে। ওনার বড় মেয়ে ম্যাট্রিকে ল্যাপটপ পেয়েছে, হায়ার সেকেন্ডারিতে স্কুটি পেয়েছে, এত ব্রিলিয়েন্ট মেয়ে। ছোটো মেয়েটা এই বছর ম্যাট্রিক 4টা লেটার নিয়ে পাস করেছে। তাদের যে ভবিষ্যতে কি করবে কি না, আমরা অটো সংস্থা ক্ষুদ্র আমরা অটো সংস্থা এখন ভেবে পাচ্ছি না ওদেরকে কীভাবে আমরা সাহায্য করব। মুদি দোকান থেকে উদ্ধার হলো বৃহৎ পরিমাণ হেরোইন এবং জাল নোট। ঘটনা হাইলাকান্দির ভাউরঘাট বাজারের এক মুদি দোকানে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণ হেরোইন এবং 49,000 টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে জামিল হোসেন এবং জাবেদ হোসেন লস্করকে। পুলিশের সঙ্গে অভিযানে সামিল ছিল আধা সামরিক বাহিনীও। ধৃতদের থানায় আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিন গুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল
মোবাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়ায় 3 কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার এক পাচারকারী। কাটিগড়ার চৌরঙ্গিতে অভিযান চালিয়ে একটি বাইক থেকে এই হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতের নাম আলী হোসেন, তার বাড়ি শ্রীভূমি জেলার এরালিগুলে। হেরোইনগুলো ত্রিপুরায় পাচার করার উদ্দেশ্য ছিল, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারীর উদ্দেশ্য ভেস্তে দেয় পুলিশ। বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীকে পালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল কাটিগড়ার 3 টিকরি গ্রামের সৈফুল উদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার কান্দি গ্রামে। এই ঘটনায় সৈফুল সহ 8 জনের বিরুদ্ধে পুলিশে মামলা করেছেন যুবতীর অভিভাবকরা। অভিযোগ, যুবতীকে পালিয়ে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করে অভিযুক্ত সৈফুল, পরে বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের লোকজন মিলে যুবতীটিকে নির্মম অত্যাচার চালান। পরে জোর করে বিষ খাইয়ে যুবতীটিকে খুন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমার বাতি উজিরে বাগাইয়া লিয়া গিয়া এখানো 20-30 খাওয়াইয়া মারিয়া রাস্তাত ফেলাইয়া এই 4 জন মানুষে অত্যাচার করছেন করিয়া সুনা গয়না দিয়ে গেছেন কি। এখন আমি চাই আর আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিচার চাই, প্রশাসনের কাছেও বিচার চাই, সুবিচার চাই। আমরা বিচারটা আপনি করিয়া দিবা, যাতে এইরকম ঘটনাটা আর মানে আসাম হয় না। আপনার কাছে বিচার চাই যে বিচারটা আমরা সুমতো বিচারটা করিয়া দিবা, সুন্দর মতো। এই 4 জনের নাম সুগ্রিয়া মরার আগে মানে 4 জনের নাম লেখিয়া মারা তো মানে কাগজটা দিয়া গেছে বলে ওট করতে বাস্তব না মরিয়া দেই মুখিয়া তারা আমার বিষ খাওয়াইছে, ওখানে লেখিয়া দিয়া গেছে 4 জনের নাম দিয়া। অসম মেঘালয় সীমান্তের কালাইনছড়ায় ধরা পড়ল প্রায় 4.5 কেজি গাঁজা। সঙ্গে আটক করা হয়েছে এক পাচারকারীকে। বৃহস্পতিবার গভীর রাতে 6 নম্বর জাতীয় সড়কের কালাইনছড়ায় পুলিশের অস্থায়ী নাকা চেক পয়েন্টে এই গাঁজা আটক করেছে গুমরা পুলিশ। মিজোরামের বাসিন্দা লাল ইয়াংলেয়ান নামের যুবক সুমো গাড়িতে শিলং থেকে একটি ট্রলি ব্যাগে লুকিয়ে এই গাঁজা মিজোরাম নিয়ে যাচ্ছিল। পুলিশ গাঁজা সহ পাচারকারীকে আটক করেছে। শিলচরে শুরু হলো বিজয়ী সংঘ আয়োজিত শেফালি মেমোরিয়াল আন্তর্জাতিক চেস টুর্নামেন্ট। আজ থেকে শুরু এই টুর্নামেন্ট চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। দেশ বিদেশের প্রায় 150 প্রতিযোগী অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। টুর্নামেন্টে সবার নজর কেড়েছেন মেঘালয়ের এক দিব্যাঙ্গ প্রতিযোগী। তার নাম রামপ্রসাদ ভট্টাচার্য। তিনি চোখে না দেখলেও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আমি মনোজ দাস, আমি শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল চেস ফেডারেটিভ চেস টুর্নামেন্টের আমি টুর্নামেন্ট ডিরেক্টর। আমি বিগত আমরা প্রায় 3 মাস আগে আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনকে আমরা বিড ফর্ম সাবমিট করেছিলাম। সেই অনুযায়ী আমরা টুর্নামেন্টটা পেয়েছি এবং বরাকবাসীর কাছে একটা সৌভাগ্যের ব্যাপার 2018 সনের পরে যেটা এত বড় মাপের টুর্নামেন্ট আমরা শিলচর টাউনে করতে পেরেছি এবং স্পেশালি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে
আমাদের এই টুর্নামেন্টে প্লেয়াররা সাড়া দিয়েছেন। শুধু তামিলনাড়ু, এছাড়া মহারাষ্ট্র, তারপরে বিহার, বেঙ্গল, এছাড়া তো নর্থ ইস্ট আছে, বিভিন্ন সাইড থেকে আমাদের টুর্নামেন্টে প্লেয়াররা ডাকে সাড়া দিয়েছেন। এবং এই টুর্নামেন্টটা করার একমাত্র উদ্দেশ্য হলো যাতে আমাদের বরাকভ্যালির যারা লোকাল প্লেয়ার, যারা বাইরে খেলতে সুযোগ পায় না, আর্থিক দিক স্বচ্ছ নয়, তাদের উদ্দেশ্যেই। আর এছাড়াও এ ধরনের টুর্নামেন্ট করলে আমাদের প্লেয়াররা, যারা লোকাল প্লেয়াররা উপকৃত হবে, এই কথা মাথায় রেখেই আমরা টুর্নামেন্টটা অর্গানাইজ করছি। আর টুর্নামেন্টের মুখ্য আকর্ষণ আমাদের মেঘালয়ের, পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের রামপ্রসাদ চক্রবর্তী। উনি টোটালি জন্মান্ধ, উনি দেখতে পান না, কিন্তু উনি চেস খেলছেন। পূর্ব শিলচর জেলা পরিষদের প্রাক্তন সদস্য রানী রবি দাসের প্রস্তাবে বেরেঙ্গার বিভিন্ন স্থানে ইনস্টল করা হলো সরকারি সোলার লাইট। এদিন নিমার আলী বড়ভুইয়া লিংক রোডে একটি সোলার লাইট ইনস্টল করা হয়। এই এলাকার বাসিন্দারা রানী রবি দাসের ভূয়সী প্রশংসা করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী আজমল হোসেন লস্কর, কুনাল রবি দাস প্রমুখ। পরিষদ সদস্য রানী রবি দাসের প্রস্তাবে আমরা আজকে সরকার থেকে যেটা সোলার লাইট বেরেঙ্গা জিপিতে আমরা 4টা লাগাইছি। এর মধ্যে এটা 4 নম্বর লাইট না, বেরেঙ্গাতে এটা 4 নম্বর আজকে ইনস্টলেশন। এবং আগামীকালকে বেরেঙ্গার আরও কিছু জায়গা পার্শ্ববর্তী বাগাডর ইনস্টলেশন করা হইবে। এবং কোন কোন জায়গায় লাগানো হবে, আগে কিরকম কই লাগানো হয়েছে? আগে আমরা এই জেলা পরিষদের মানে অন্তর্গত 5টা জিপি আছে, মেরপুর, কনকপুর, মধুরবন, বেরেঙ্গা, বাগাডর। তো আজকে সবটা ওই পর্যায়ক্রমে আজকে বেরেঙ্গাত লাগানো হয়। তো বেরেঙ্গাত আমরা আজকে 4টা ইনস্টলেশন হয়েছে। আগামীকালকেও আমরা আরও কয়টা ইনস্টলেশন করব। অনেকের দাবি আছে সোলার লাইটটা মানুষে চায় যে আজকালকে সবের রাস্তা যদি আলোকিত হয়, তো গ্রামাঞ্চলও মানে সোলার লাইটটা একটা ভালো পদক্ষেপ। এবং আমরা ধন্যবাদ জানাই আমরা জেলা পরিষদ সদস্য রানী রবি দাসে যে তাই আজকে বেরেঙ্গাত আমরা 4টা সোলার লাইট এবং আগামীকালকে আরও কয়টা লাগাইবার প্রতিশ্রুতি দিচ্ছি। বরখোলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বসতবাড়ি। ঘটনাটি সংঘটিত হয়েছে বরখোলা 2য় খণ্ড পাতাখাই পাড়ে। কমরুল ইসলাম বড়ভুইয়ার বাড়িতে আচমকা রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। পরিবারের মানুষ সঙ্গে সঙ্গে সিলিন্ডারটি ঘরের বাইরে নিয়ে আসেন। ততক্ষণে আগুনের তীব্রতা বাড়তে শুরু হয়। তবে অঘটনের আগেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিজেপির কথা মতো চলছে হাইলাকান্দি জেলা প্রশাসন, এমন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভুইয়া। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে একের পর এক সমস্যায় ভুগছেন সাধারণ জনতা। তিনি আরও বলেন, আর বেশি দিন নয় বিজেপির পতন নিশ্চিত। এছাড়াও তিনি হাইলাকান্দির 3 বিধায়ককে বিজেপির দালাল আখ্যা দেন। হাইলাকান্দিতে সমগ্র বা আসামে পঞ্চায়েত ডিলিমিটেশনের চূড়ান্ত প্রক্রিয়া চলছে, অলরেডি ফাইনাল করে নিয়েছে সরকার। শুধু হাইকোর্টের এক আদেশের যুগে সেটা বর্তমানে পেন্ডিং রয়েছে। তো বন্ধুগণ, আমরা হাইলাকান্দি যেভাবে ডিলিমিটেশন করা হয়েছে, এই ডিলিমিটেশনের যেটা রেজাল্ট সেটা নিয়ে আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত। আমরা হাইলাকান্দির সমস্ত জনসাধারণ এই অযৌক্তিক, আনজাস্টিফাইড, ইললজিক্যাল ডিলিমিটেশন নিয়ে সবই দুঃখিত, মর্মাহত এবং বিক্ষুব্ধ। আমি আশ্চর্যই যে হাইলাকান্দি জেলা প্রশাসন কিভাবে এইভাবে একটা জঘন্য তরিকায়, জঘন্য পদ্ধতিতে এই পঞ্চায়েতের এলাকাগুলা পুনর্নির্ধারণ করে বা ডিলিমিটেশন করে। সর্বভারতীয় সংগঠন সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও সীমান্ত ক্রীড়া মহোৎসব 2025-এর 4র্থ সংস্করণ অনুষ্ঠিত হবে। কাছাড় জেলার বাছাই পর্ব আগামীকাল থেকে শুরু হবে জালালপুর বাগান ফুটবল ময়দানে সকাল 10টায়।
চলবে রবিবার পর্যন্ত। এ ব্যাপারে আজ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান জ্যোতির্ময় নাথ, মনোধীর দাস, সমর মালাকার প্রমুখ। প্রত্যেক বছরের ন্যায় এবারও আগামী 11 এবং 12 জানুয়ারি জালালপুর বাগান খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেল মহোৎসব 2025। সেই খেল মহোৎসবে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক ভাই বোনদের এবং ক্রীড়াপ্রেমী মানুষদের জনগণকে অনুরোধ করছি আপনারা সেই খেল মহোৎসবে অংশগ্রহণ করার জন্য। সেই খেল মহোৎসবে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান পাবে তাহারা আগামী 21, 22 ও 23 মার্চ গুয়াহাটি সরুসাজাই স্টেডিয়ামে অংশগ্রহণ করতে পারবে। সীমান্ত ক্রীড়া মহোৎসবের এইবারের খেলায় 14 বছর থেকে 17 বছরের ছেলে এবং মেয়েদের এবং 17+ থেকে 20 ইয়ার্সের ছেলে মেয়েদের মধ্যে 100 মিটার, 200 মিটার, 4x4 রিলে রেস, 800 মিটার, 1500 মিটার, লং জাম্প, হাই জাম্প, শর্টপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো এবং অবশেষে আছে ম্যারাথন রেস। তো এই ম্যারাথন 14 থেকে 17 বছর যেসব খেলোয়াড় থাকবে তারা 10 কিলোমিটার রান করবে এবং 17 থেকে 20 বছর খেলোয়াড়রা তারা 20 কিলোমিটার রান করবে, 21 কিলোমিটার রান করবে। আমাদের এই 12 জানুয়ারি এই ম্যারাথন রেস অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঘটিকায়। সকাল 7:30 ঘটিকায় আমাদের শুরু হবে বাগান ফিল্ড হয়ে, নেতাজি স্ট্যাচু হয়ে, তারপর নাতানপুর চৌমাথা হয়ে, মোকাম রোড হয়ে, বিশম্বরপুর হয়ে আমাদের আবার এন্ডিং যেটা লাইন আছে ওটা আমাদের বাগান গেটে শেষ হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। উমরাংশুতে কয়লা খনি কাণ্ডের মূল সর্দারকে প্রতিবাদে ধর্মঘট কংগ্রেসের। সিদ্দিক আহমেদ অগপথে যাচ্ছেন, জানালেন নিজে। কাটিগড়ার কান্দি গ্রামে যুবতীকে ধর্ষণ করে খুন, 8 জনের বিরুদ্ধে মামলা। হাইলাকান্দিতে মুদি দোকান থেকে উদ্ধার বৃহৎ পরিমাণ হেরোইন, জাল নোট। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।